আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এক শিশুসহ উদ্ধার করা হলো আরও ৫ জনের মরদেহ। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার হয়। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জনে। শীতলক্ষ্যা নদীর লঞ্চডুবির ঘটনাস্থল কয়লাঘাট এলাকায় মঙ্গলবার সকালে ৯ বছর বয়সী এক শিশুসহ আরও ৫টি মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা ৩টি মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশ গিয়ে আরও ২টি মরদেহ উদ্ধার করে। লকডাউনের আজ দ্বিতীয় দিন। সড়কে স্বাস্থ্যবিধি মেনে চলছে না মানুষজন। এতে করে চলাচলকারীদের গুনতে হচ্ছে জরিমানা। প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন তৎপর। স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে বিনামূল্যে মাস্ক দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। রাজধানী আইন শৃঙ্খলা বাহিনীর এমন কর্মতৎপরতা তুলে এনেছেন সহকর্মী জয়নাল আবেদিন। ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন আজ, কিন্তু এখনো সবার মাঝে বিরাজ করছে স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীনতা। অফিসগামী কিংবা ঘুরতে বের হওয়া কারো মাঝে নেই স্বাস্থ্য সচেতনতা। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। এরই একটি অংশ র্যাব। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে মোবাইল কোর্ট পরিচালনা করেন র্যাব ৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এ সময় জনগণকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তিনি, অন্যথায় জরিমানা আদায়ের ঘোষণা দেন। সর্বোপরি করোনা সংক্রমণ প্রতিরোধের অংশ হিসাবে বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতকরণে আমাদের আজকে এখানে শাপলা চত্বরে র্যাব ৩ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ আমরা কিন্তু সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। যাদের মাস্ক নাই তাদের ভিতরে মাস্ক বিতরণ করা হচ্ছে। যারা অহেতুকভাবে বাইরে বের হচ্ছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে এবং তাদেরকে জরিমানা করা হচ্ছে। অপরদিকে ঢাকা জেলা প্রশাসনের তরফ থেকে চালানো হয় মোবাইল কোর্ট। মোবাইল কোর্টটি পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.কে মামুনুর রশিদ। এই সময় তিনি যারা প্রাইভেট কার, বাইক রাইড শেয়ারিং গুলোতে মাস্ক ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। করোনা ভাইরাসের পরিস্থিতি বৃদ্ধি পায় আমরা মাঠে নেমেছি সরকারের নির্দেশনা অনুযায়ী। যারা স্বাস্থ্যবিধি মেনে চলছে না আমরা তাদেরকে আইনের আওতায় আনছি এবং তাদেরকে স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা বাধ্য করছি। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। করোনা রুখতে সরকারের একক প্রচেষ্টা পর্যাপ্ত নয়, হতে হবে ব্যক্তি সচেতন। তাই সরকারের সকল পদক্ষেপ বাস্তবায়নে সরকারের প্রশাসনগুলোকে সকলেই সহযোগিতা করবে। তাহলে নিয়ন্ত্রণে আসবে দেশের করোনা পরিস্থিতি। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। লকডাউন কার্যকর করাকে কেন্দ্র করে ফরিদপুরের সালথা উপজেলায় বিরাজ করছে থমথমে পরিবেশ। রাতভর পুলিশ ও স্থানীয়দের মাঝে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত ও ৮ পুলিশ সহ অর্ধশত হয়েছেন আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬ শতাধিক রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও চাইনিজ রাইফেলে গুলি বর্ষণ করে। রাতের শেষ ভাগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সোমবার সন্ধ্যায় সালথা উপজেলার ফুকরা বাজারে লকডাউনের সামাজিক দূরত্ব বজায় ও বিভিন্ন বিধি নিষেধ আরোপ করতে গেলে এ সময় এসএলএন সহকারীর সাথে স্থানীয় এক যুবকের বাগবিতণ্ডার রূপ নেয় মারধরের ঘটনায়। খবর পেয়ে এলাকাবাসী উত্তেজিত হয়ে বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। রাজধানীর তেজগাঁও ৭ রাস্তা মোড় থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত সড়কে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় 10টি ইউটার্ন। এসব ইউটার্ন চালুর সঙ্গে সঙ্গে ডানে মোড় নেওয়ার পয়েন্টগুলো বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার বনানীর ইউটার্ন পর্যবেক্ষণে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় সার্বিক পরিস্থিতি বিষয়ে সকলের মতামত নেন এবং সুবিধা অসুবিধাগুলো পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন গুলশান ট্রাফিক জোনের উপপুলিশ কমিশনার রবিউল ইসলাম। আবার দেশের খবর। চলমান লকডাউনের দ্বিতীয় দিনে দোকান খোলার দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন কুমিল্লা নগরীর ব্যবসায়ীরা। মঙ্গলবার বেলা 11টায় শুরু হওয়া এই বিক্ষোভ প্রায় 2 ঘণ্টা ধরে চলে। এ সময় বক্তারা বলেন, করোনার জন্য গত 1 বছর লোকসান দিতে দিতে এখন রাস্তায় বসার মতো অবস্থা। তাই স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে ব্যবসায়ীদের বাঁচার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। গাইবান্ধা শহরে পুরাতন বাজারে মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডে 10টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে অন্তত 50 লাখ টাকার মালামাল পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর 5টার দিকে শহরে পুরাতন বাজারে সুপারিপট্টির মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন অন্তত 10টি দোকানে মালামাল ভস্মীভূত হয়েছে। দেশের ইতিহাসে করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হল গেল 24 ঘণ্টায়। গেল 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও 66 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9,384 জনে। পাশাপাশি সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয় একই দিনে। নতুন শনাক্ত হলেন 7,213 জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 6,51,652 জনে। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুয়াকাটায় করোনাকালীন চলমান লকডাউন নিয়ে জনসচেতনতামূলক প্রচারণা সহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নিয়ে তোপের মুখে পড়েন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান মোহাম্মদ শহীদুল হক। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি সহ অবরুদ্ধ হয়ে হামলার শিকার হন। পরে টুরিস্ট পুলিশের পাশাপাশি মহিপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, 2 জুয়ারিকে আটক করে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত তার গাড়িতে হামলা চালায়। লকডাউনের দ্বিতীয় দিনে অব্যাহত রয়েছে খুলনা জেলা পুলিশের অভিযান ও প্রচারণা। পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের নেতৃত্বে জেলার বিভিন্ন উপজেলায় পরিচালিত হয় কঠোর অভিযান। খুলনার রূপসায় পথচারীদের মধ্যে মাস্ক পরানো সহ সরকারি নির্দেশনা মেনে এবং করোনায় স্বাস্থ্য সুরক্ষার জন্য সকলকে সতর্ক হওয়ারও আহ্বান জানান তিনি। দ্বিতীয় দফার লকডাউনের দ্বিতীয় দিনে বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। এরপরও লকডাউন উপেক্ষা করে মানিকগঞ্জের বিভিন্ন সড়কে বের হয়েছে মানুষ। সেই সঙ্গে সড়কগুলোতে দাপটের সাথে চলছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, রিকশা ও মোটরসাইকেল। প্রধান সড়কের আশেপাশের অধিকাংশ দোকান বন্ধ থাকলেও ভিন্ন চিত্র চোখে পড়ে প্রধান সড়ক থেকে একটু ভেতরে গেলেই। স্বাস্থ্যবিধি মেনে খোলা জায়গায় কাঁচাবাজার থাকার কথা থাকলেও তা আমলে নেননি কেউ। রংপুরে দমদমা ব্রিজ সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ঢাকা রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে উদ্ধার করা হল 15 কেজি গাঁজা, 30 বোতল ফেন্সিডিল ও 2 বোতল বিদেশি মদ। উদ্ধার অভিযানে অংশ নেন রংপুর র্যাব 13-এর একটি চৌকস দল। এ সময় আটক করা হয় পঞ্চগড়ের শীর্ষক মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামকে। পরে তাকে মহানগরীর তাজহাট থানায় মামলা সাপেক্ষ হস্তান্তর করা হয়। স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ শহরের এসএস রোড এলাকায় সিরাজগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে শহরের সর্বস্তরের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। টাঙ্গাইলের কালীহাতিতে পরকীয়া প্রেমিক আব্দুল হালিমের সহযোগিতায় স্বামী চান মিয়াকে হত্যা করে স্ত্রী রাজিয়া বেগম। পরে স্ত্রী দেয়া স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার সকালে বাড়ির পাশে সেফটিক ট্যাঙ্ক থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় প্রেমিক হালিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কালীহাতি থানা পুলিশ। এই ঘটনার সত্যতা স্বীকার করেন কালীহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহিদুল ইসলাম। এবারে আবহাওয়া সংবাদ। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আরও বলা হয়, আগামী 3 দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় 36.4 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 33.7 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।